হঠাৎ চলে যাওয়া, তবু থেকে যাওয়া অসংখ্য স্মৃতিতে সহকর্মীদের ভালোবাসা আর দর্শকের হৃদয়ে আজও অম্লান অভিনেতা শামস সুমন। প্রয়াত এই গুণী অভিনেতাকে স্মরণ করতে বিশেষ আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বন্ধু প্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান শীর্ষক স্মরণ সভা। আরো জানাচ্ছেন শ্রেয়া রায়। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন সহকর্মী, ভক্ত এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় প্রিয় সহকর্মীকে। আমরা অযত্ন করি সবাই, আবার বিশেষ কোনো উপলব্ধির পরে বা প্রয়োজনে আমরা যত্নশীল হয়ে উঠি। সুমন ভাই শেষের দিকে তার শরীর জীবনের প্রতি যত্নশীল হয়ে উঠতে চেয়েছিলেন। তিনি এবছর জুন মাসে তার লিভারে প্রবলেম ছিল, অসুস্থ ছিলেন তিনি, চিকিৎসা করতে যাওয়ার কথা। সকল প্রস্তুতি শেষ। আমি নিজে গত ১.৫-২ বছর থাইল্যান্ডে ছিলাম হসপিটালে, তার সঙ্গে কোথায় যেতে পারে, কিভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারে সকল প্রস্তুতি নিচ্ছিলেন। তিনিও বুঝতে পারছিলেন তার শরীরের অবস্থা ভালো না। সম্পর্কটা আরও গাঢ় হয় যখন আমরা অভিনয় শিল্পী সংঘ নির্মাণের একটি স্বপ্ন দেখতে শুরু করি এবং তখন ঘন ঘন আড্ডা চলতে থাকে। অনেকেই সেখানে মিলিত হন, নাম বলে সব দীর্ঘায়িত করছি না, কিন্তু শামস সুমন ছিল সেটার কেন্দ্রবিন্দু। স্মৃতিচারণে উঠে আসে শামস সুমনের অভিনয় দক্ষতা, সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা আর মানবিক গুণাবলীর গল্প। সবাই আসলে মনে মনে একটা জায়গায় একসাথেই আছি যে শামস সুমন আমাদের স্মৃতিতে অম্লানই থেকে যাবেন। শামস সুমন নাই, এটা আসলে এত ইজি ছিল না আমাদের জন্য যে এখনই এই নিউজটা শোনার। তারপরেও আসলে বাস্তবতা হচ্ছে আমরা সবাই চলে যাব, একজন একজন করে চলে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ হয়তো যারা লাকি তারা হয়তো অনেক দীর্ঘ সময় এই পৃথিবীতে থাকবে, তারপরে যাবে আবার। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই রেখে গেছে নিজস্ব ছাপ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা গত ১৭ই মার্চ হঠাৎই পাড়ি জমান না ফেরার দেশে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে যে শোভনের স্মরণ সভা করছি, এই স্মরণ সভা করার যোগ্যতা অর্জন করেছিল। যে ভূমিকাটা কেউ নিতে চায় না, যে কাজটা কেউ করতে চায় না, সেই কাজটা অত্যন্ত সুচারুরূপে এবং অত্যন্ত মনোযোগের সঙ্গে সুমন করতে পারত। শিল্পী হিসেবে যেমন উজ্জ্বল ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন তেমনি প্রিয়। সহকর্মীদের স্মৃতিচারণে বারবার উঠে এসেছে সেই কথা। শ্রেয়া রায়, ৭১, ঢাকা।